আমার ঘরে কোনো সন্তানাদি আমার আল্লাহ দেয় না। আমার স্বামী আমার আলটিমেটাম দিয়েছে, এই সিজনে যদি তোর গর্ভে কোনো সন্তান না হয়, এগো আল্লাহর বান্দি, তোরে নিয়ে কিন্তু আমি আর ঘর সংসার করবো না, তোরে কিন্তু ঘরের থাইকা 3 তালাক দিয়া বের করে দেবো। আর কত নিঃসন্তানের বাবা হইয়া বেঁচে থাকবো, আমার ভালো লাগে না। এই মহিলা নিরুপায় হইয়া, অপারগ হইয়া, কিংকর্তব্য বিমূঢ় হইয়া মুসা কালিমুল্লাহর অপেক্ষায় আছে, কখন কুহে তুরে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে। এ আল্লাহর পয়গম্বর, একটু আমার বিষয়ে জানবেন, আমার গর্বে কি ভবিষ্যতে আল্লাহ কোনো সন্তানাদি দিবে কি দিবে না? বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? আরেকটু ধরে কোন সন্তান দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিককে? আরে বাবা, ছেলে মেয়ে তোমার বিবির গর্বে, তোমার অত বাবারা বন্ধুরা যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তাইলে না তোমার বিবির গর্বে সন্তানের আশা করা যায়? এটা তো একা বিবির কোনো দায় না, কথা কোন ঠিক না ঠিক? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, কাউকে দেয় না, কিছুই দেয় না। এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাকের এখতিয়ার, কথা জোরে কোন ঠিক না ঠিক? মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে গো মা, আমি আগামী দিন আল্লাহর সাথে তোমার ব্যাপারে কথা রাখবো, আর দেরি করে নাই। দ্বিতীয় দিন আমার আল্লাহর সঙ্গে কুহি দূরে সালাম বিনিময় হওয়ার পরে কথাবার্তা হচ্ছে। এক পর্যায়ে ওই মহিলার বিষয়টা তুলে ধরলেন, আল্লাহ, আপনি তো সব জায়গায়, আয় আল্লাহ তাআলা, আপনি আছেন এবং দেখেন সর্ববিষয়ে, আপনি মাওলা জ্ঞাতপূর্ণ, সব কিছু আপনি মাওলা দেখতেছেন। এমন এমন আপনার একজন বান্দি বড় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তার গর্ভে পূর্বে কোনো সন্তান দেন না, ভবিষ্যতে কি তার গর্ভে কোনো সন্তান আদি দিবেন কি দিবেন না, এই বিষয়ে একটু জানতে চাই। আমার আল্লাহ স্বয়ং জানা দিলেন, মুসাবি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে যেই মজলিসে আলোচনা হয়, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো যারা শ্রবণ করবেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির চেয়ে ভারী রহমত, সাকিনা আমাদের উপর আল্লাহ অবতীর্ণ করবেন। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন, সাফ করে দিচ্ছেন, রহমত দিয়ে আমল নামাজকে ভারী করে দিবেন। সবাই জোরে বলি আমিন। হ্যাঁ বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে কত সুন্দর করে আমাদের ব্যাপারে জানায়া দিচ্ছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন ব্যক্তি, মুমিন ব্যক্তিদের সামনে কোরআনের আলোচনার দ্বারা আমার আল্লাহ ঈমান বাড়ায়া থাকেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান বেড়ে যায় কোরআনের আলোচনার দ্বারা। বাবারা, যতক্ষণ আমি আপনি অন্তরে কান এবং ধ্যান দিয়ে 2-4 কথা অনুধাবন করার চেষ্টা করব, খোদা কি কসম করে বলি, যেই জায়গার মধ্যে আমি আপনি বসা আছি, হাদিসে কারিমার মধ্যে এসেছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা আফাতুহুমুল মালাইকা। রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়া এই মুহূর্তে বেষ্টনী দিয়া আছে। ফেরেশতারা আমাদের নাম ধরে ধরে আল্লাহ পাকের আদালতে গুনাহ মাফির মাগফিরাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির চেয়ে ভারী রহমত আমার আল্লাহ আমাদের উপর অবতীর্ণ করতেছেন। আমরা আল্লাহর দয়া, আল্লাহর রহমত চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহর দয়া ছাড়া, আমার আল্লাহ পাকের করুণা ছাড়া একটা কদম দেওয়ার ক্ষমতা কারোই নাই। বাবা, আজকের এই মাহফিলের মধ্যে আমি আপনি বসছি,
আগামী দিনে এই সময়টা আমি আপনি কবরে চলে যাইতে পারি, কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। আমার আপনার এখান থেকে কোমর সোজা করে দাঁড়াইবার সক্ষমতা আমার আপনার কারণে নাই। বলা যায় না কার জীবনে জানি শেষ মাহফিল হয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় যে কিভাবে কার মৃত্যু হয় কেউ জানে না, একমাত্র জানেন, শুধুমাত্র জানেন ইনি হলেন কে? আরো জোরে বলেন, জানেন কে? এলাকাবাসী আমার বাবারা, যে তো হিন্দেওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, যার স্মরণে আজকের এই মাহফিল, প্রধান বক্তাকে নাকি ওনার এই বিষয়ে আলোচনা করার জন্য ওনাকে নাকি খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। তারপরে যেহেতু আউলিয়া কেরামের শানে আজকের মাহফিল, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলে, হে ইমানদার লোক সকলেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা বসো, তাদের সান্নিধ্যে তোমরা থাকো, এদের নৈকট্য যারা লাভ করবেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইংরেজিতে একটা আমার ভাইরা সেই ভাব সম্প্রসারণ আছে, এসো সো সো ইউরিপ, যেমন কর্ম তেমনই ফল। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য অলি আল্লাহর সহবতে থাকলে অলি হওয়া যায়। আর যদি চোর গুন্ডা বদমাশ হিরুনসির লগে আমার আপনার যদি উঠা বসা থাকে আমার বাবার বন্ধুরা, তাহলে কিন্তু আমার আপনার জীবন নষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন। যেমন নাকি নজু পাগলা আজকে যে মাহফিলটা করছে, একটু খালি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাইতো, যাওয়ার পরে হুজুর অতীতে অনেক ভুল করছি, ভ্রান্তি করছি, বেঁচে থাকলে আর এই ভুল ভ্রান্তি করতাম না। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকার কৃতি সন্তান, আমাদের সর্বজন সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল লতিফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা। আল্লাহ পাক ওনাকে যেন দীর্ঘ নেক হায়াত দান করে, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আউলিয়া কেরামের সাথে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। ওলি আল্লাহর কদমে আসলে, ওলি আল্লাহর কদমে থাকলে আল্লাহর রহমত মিলে, ঠিক না বা ঠিক? যেমন নাকি আমার ভাইরা জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি ডেইলি 1000 কালাম 1000 আল্লাহর সাথে কথোপকথন করতেন কুহুতুরে, ইনি আমার ভাইরা হঠাৎ করে কুহেতুরে আল্লাহর সাথে কথোপকথনের জন্য যখন বের হলেন, প্রতিমধ্যে দেখতে পায় অনেক লোকের বীর বার্তা, অনেক লোক জড়ো হয়ে আছে। কেউ আমার ভাইরা ফানি দিয়া তাকে এইভাবে বিশেষ করে তার মাথার মধ্যে ফানির ছিটা মারে, কেউ পাথর দিয়া ঢিল মারে, কেউ দেখা যায় চুলে ধরে টান মারে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, একটু পাগলের ভাব। আমার ভাইরা শুধু জবানটা নাড়াচাড়া করে, যে যেমনি সুযোগ পায় এমনি তার থেকে মজা নেই। হযরতে সেই মুসা কালিমুল্লাহ, উনি বীর বার্তা সব কিছু আমার ভাইরা উপেক্ষা করেন। এই পাগলার কাছে গেলেন, কাছে গিয়া দেখতে পায় অনেক লোকের ভিড় বাট্টা। সবাইকে বলল, তোমরা এমন কেন করো? কয় সে পাগল মানুষ, এর নিয়ে আমরা আনন্দ করি, এর নিয়ে আমরা মজা করি। হযরতে সেই মুসা কালিমুল্লাহ সবাইকে এখান থেকে তাড়াইয়া দিলেন। উনি হঠাৎ করে বললেন, রে পাগলা তুই কেমন আছিস? কোনো জবাব নাই, লাজবাব। আবারও বলল, তুই কেমন আছিস? কিছুই বলে না। এইভাবে আমার ভাইরা হঠাৎ করে ওনার মনের মধ্যে এই জিনিস প্রশ্ন জাগলো, আমি তো বিশেষ করে তাকে সালাম দিলাম না। সালাম দেওয়া এটা ইসলামের মধ্যে আমার আপনার রীতি। কথা বলেন ঠিক না ব্যাটি? উনি এখন সালাম দিলেন, জবাব দেয় না।
তিনবার সালাম দেওয়ার পরে যখন জবাব পায় না, মুসা কালিমুল্লাহ খুব তেজি এবং রাগী। আমার ভাইরা, যেই মুসা কালিমুল্লাহর কাছে মালাকুল মউত আজরাইল আসছে, কেন আদবের সাথে সালাম দিল না? একটা থাপ্পড় দিয়া ডান চক্ষু বুকের মধ্যে নামায়া ফেলছে। সেই মুসা কালিমুল্লাহ রাস্তার পাগলারে তিনবার সালাম দেওয়ার পরেও যখন কোনো জবাব দেয় না, হঠাৎ করে বলল, আমি কুহে তুরে আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছি, তার বিরুদ্ধে নালিশ দেমু। আমি তোমার পয়গাম্বর হওয়া সত্ত্বে সালাম দিলাম, জবাব দিল না। এইটার বিচার দাহির আপনার কাছে আমি করলাম। আমার আল্লাহ কি ব্যবস্থা একটু দেখমো। মুসা কালিমুল্লাহ কুহে তুরে গিয়া আমার আল্লাহরে পূর্বের গিয়া সালাম দেয়, কিন্তু আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সালামের জবাব আজকে দেয় না। আর যখন আল্লাহু আকবার, মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহর সালাম দেয়, আল্লাহ সালামের জবাব দেয় না। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে এই মুহূর্তে অনুতপ্ত হয়ে গেলেন, অনুশোচনা শুরু করলেন। আল্লাহ, আমি মনে হয় কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জন্য তুমি আমার সালামের জবাব দেও না। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থী। কি এমন অন্যায় করেছে আমার একটু আপনি বইলা দেন, আমি সংশোধন হয়ে যাবো, আর জীবনে ভুল করবো না। আল্লাহু আকবার কন। হঠাৎ করে আমার আল্লাহর জবান খুলে গেল, রে মুসা, তুই কেন আমার রাস্তার পাগলের লগে আজগা আচরণ খারাপ করেছ? কেন আমার রাস্তার পাগলের সাথে ব্যবহার খারাপ করেছ? এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি গোসা করে আছি। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনি কি গন? আমি আমার জবান দিয়া তারে তিনবার সালাম দিলাম, তার আগে বারবার নাম জিজ্ঞাসা করলাম, একবারও আমার কোনো কথার জবাব উনি দেয় না। আমি শেষ পর্যায়ে রাগ গোসা কইরা বলছি, তোমার কাছে তার বিরুদ্ধে নালিশ করমু। আল্লাহ গো, এটা কি আমার অন্যায় হয়েছে? আল্লাহু আকবার গন। যেই আমার ভাইরা এই কথা আমার আল্লাহরে শোনাইছে, আমার আল্লাহ গো, মুসা রে, তুই আমার রাস্তার পাগল রে সালাম দিছু তিনবার, আর আমি আল্লাহ শতেবার এই রাস্তার আমার পাগলরে আমি সালাম দেই, আমার সালামের জবাব একবারও দেয় না। আরো যখন আল্লাহু আকবার, আমি আল্লাহ যেই পাগলারে সালাম জানাই, আমার সালামের জবাব দেয় না। তুমি তিনবার দেওয়ার কারণে রাগ গোসা করেছ। তুমি কি জানো এইটা আমার কেমন পাগল, এইটা আমার কেমন আশেক? এ মুসা, এই পাগলারে তুমি চিনতে পারো না? হঠাৎ করে মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ এইটা কেমন পাগল একটু আপনার মাধ্যমে জানতে চাই। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ কয়, আবার কিছুদিন পরে আসলে তুমি বুঝবা এটা আমার কেমন পাগল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়া উনি ওনার সেই হুজরা শরীফের ভিতরে যাবে, পথিমধ্যে একটা মহিলা ওনাকে সালাম জানায়, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনার জন্য আমি অপেক্ষায় আছি। আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করে আসছেন, আগামী দিন হয়তো যাবেন, আমি একটা দরখাস্ত রাখতে চাই। মুসা কালিমুল্লাহ কয়, কি আপনি আমার কাছে দরখাস্ত দিবেন? আল্লাহ বরাবর আমার দরখাস্তটা একটু রাখবেন, একটু জানবেন, ইতিপূর্বে আমার ঘরে কোনো সন্তানাদি আমার আল্লাহ দেয় না। আমার স্বামী আমার আলটিমেটাম দিয়েছে, এই সিজনে যদি তোর গর্ভে কোনো সন্তান না হয়, এগো আল্লাহর বান্দি, তোরে নিয়া কিন্তু আমি আর ঘর সংসার করব না, তোরে কিন্তু ঘরের থাইকা 3 তালাক দিয়া বের করে দেবো। আর কত নিঃসন্তানের বাবা হইয়া বেঁচে থাকবো, আমার ভালো লাগে না। এই মহিলা নিরুপায় হইয়া, অপারগ হইয়া, কিংকর্তব্য বিমূঢ় হইয়া মুসা কালিম
কালিমুল্লাহর অপেক্ষায় আছে কখন কুহে তুরে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে। এ আল্লাহর পয়গম্বর, একটু আমার বিষয়ে জানবেন, আমার গর্বে কি ভবিষ্যতে আল্লাহ কোনো সন্তানাদি দিবে কি দিবে না? বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আরেকটু ধরে কোন সন্তান দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিককে? আরে বাবা, ছেলে মেয়ে তোমার বিবির গর্বে, তোমার অত বাবারা বন্ধুরা যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তাইলে না তোমার বিবির গর্বে সন্তানের আশা করা যায়? এটা তো একা বিবির কোনো দায় না। কথা কোন ঠিক না বে ঠিক? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, কাউকে দেয় না, কিছুই দেয় না। এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাকের এখতিয়ার। কথা জোরে কোন ঠিক না বে ঠিক? মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে গো মা, আমি আগামী দিন আল্লাহর সাথে তোমার ব্যাপারে কথা রাখবো। আর দেরি করে নাই, দ্বিতীয় দিন আমার আল্লাহর সঙ্গে কুহি দূরে সালাম বিনিময় হওয়ার পরে কথাবার্তা হচ্ছে। এক পর্যায়ে ওই মহিলার বিষয়টা তুলে ধরলেন, আল্লাহ আপনি তো সব জায়গায়, আয় আল্লাহ তাআলা আপনি আছেন এবং দেখেন সর্ব বিষয়ে, আপনি মাওলা জ্ঞাতপূর্ণ, সব কিছু আপনি মাওলা দেখতেছেন। এমন এমন আপনার একজন বান্দি বড় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তার গর্ভে পূর্বে কোনো সন্তান দেন না, ভবিষ্যতে কি তার গর্ভে কোনো সন্তান আদি দিবেন কি দিবেন না, এই বিষয়ে একটু জানতে চাই। আমার আল্লাহ স্বয়ং জানা দিলেন, মুসারি আমি আল্লাহ পূর্বে সন্তান দেই না, ভবিষ্যতেও তার কোনো গর্ভে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এর জানায়া দিও আমি আমার পক্ষ থেকে এমন বান্দির গর্ভে কোনো সন্তানাদি আমি আল্লাহ দিব না। মুসা কালিমুল্লাহ দ্বিতীয় দিন ওই পথ নিয়ে যাচ্ছে, মহিলা দাঁড়াইয়া রয়েছে, বলল গো আল্লাহর পয়গম্বর, আমার বিষয়টা কি কিছু বলছেন? হঠাৎ করে কয়, এগো আল্লাহর বান্দি, রাগ করো না, মনে কষ্ট নিও না, আল্লাহর সিদ্ধান্তের ভিতরে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ সিদ্ধান্ত করেছে তোমার ভবিষ্যতে কোনো সন্তানাদি দিবে না। এই মহিলা এতদিন আশায় আশায় এমন আল্লাহ পাকের দরবারে হাত বাড়ায়া বাড়ায়া কাঁদছে, আল্লাহ তুমি দেও না, তুমি দেওয়ার মালিক, দ্বিতীয় তো পারো। আজকে কি জানলাম তুমি নাকি আমার কোনো সন্তানাদি দিবা না, আমার স্বামী তো আমার ঘরের মধ্যে রাখবে না, মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে কষ্ট। এই কষ্ট নিয়ে মহিলা তার বাড়ির দিকে আগায়া যাচ্ছে। ওই যে পাশে যে পাগলা, এই জুন্নত পাগলা হঠাৎ করে জঙ্গলার ভিতরে থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসা কয়ে, গো মা আপনার কান্দন দেখা আমি আর জঙ্গলায় থাকতে পারলাম না, একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। মহিলা কয়, এ পাগলা, আমার কান্দন, আমার দুঃখ আমার মনের ভিতরে থাক, তুই কেন এখানে, কি ব্যাপারে বের হইছ বল, আপনার কি সমস্যা একটু দয়া করে ব্যক্ত করেন, কেন আপনি কান্না করেন? এই মহিলা বলল, তুই পাগল মানুষ, যিনি বর্তমান জমানার আল্লাহর পয়গম্বর, ওনার মাধ্যমে আমার আল্লাহ সরাসরি আমারে জানাইছে আমার নাকি ভবিষ্যতে কোনো সন্তান আদি আল্লাহ দিবে। তুই পাগল মানুষ, তোর কাছে বইলা লাভ নাই, কারণ তোর মাথার চুল ঠিক নাই, পোশাক আশাক ঠিক নাই, তোর কাছে আমার মনের দুঃখের কথা বইলাও কোনো লাভ হবে না। পাগলা কয়, মা মুসা কালিমুল্লাহ কি জানাইছে? কয়, আল্লাহ নাকি বলছে ভবিষ্যতে সন্তান দিবে না। কয়, মুসা কালিমুল্লাহ কইছে সন্তান দিবে না, তোমার ঘরে কি কিছু খাবার আছে? কিছু আছে, আমি কয়েকদিনের না খাওয়া অনাহারি, একটু জোরে করেন আল্লাহু আকবার। মহিলা দৌড়ে বাড়িতে গেছে। আর পাগল মানুষ কইছে একটা কথা, না শুনলে কোন বিপদে পড়ি। যা হোক, দৌড়ে বাড়িতে গিয়া দেখে 3টা রুটি আছে। কয়টা রুটি? আলোর কয়টা রুটি? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারি,
উপযুক্ত হইলির পরে দয়াল ডাইকা নিবি করে তোমায়, ডাইকা নিবি করে, আরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল অলির খেলা। লাশ করে আমার ভাইরা বলতেছিলাম, ওই যে কার ভিতরে কি আছে কেহ জানে, তাই বলে মানুষকে তিরস্কার করা, খাটো কইরা কথা বলা, এটা আল্লাহ পছন্দ করে। যে মুসা কালিমুল্লাহর আল্লাহ বলছেন, আমি তো এর সালাম দে, আমার সালামের জবাব পাগলা লয় না, আর তুমি তিনবার দেওয়ার পরে রাগ করো, এটা ঠিক না। একটু ওই মহিলা বলল, এই আমনের ঘরের আমার, হ্যাঁ আল্লাহ বলছে আমার গর্ভে সন্তান দিবে না, আর এখন বলেন আপনার ক্ষুধা লাগছে, আমার ঘরে কিছু আসেনি, দেখি একটু বাড়িতে গিয়া খোঁজ লাগাই। বাড়িতে গিয়া 3টা রুটি পাইছে। কয়টা রুটি? আর একটু জোরে কোন কয়টা? 3টা রুটি। এই মহিলা দৌড়াইয়া এই ফাগলা জিন্নতের লেগে লই আইছে। আইনা দেরি করে নাই, এই জুন্নত পাগলারে কয়, আল্লাহর পাগলা আমি দিন আনি দিন খাই, আমার স্বামী আমারে ভালো চোখে দেখে না, আমারে ভালো করে খাইতে পড়তে দেয় না, ঘরের মধ্যে মাত্র 3টা রুটি আছে, তোমারে 3টা রুটি আমি দিলাম। এই পাগলা 3 রুটি খাইয়া হঠাৎ করে মালিকের দরবারে হাতখানা বাড়াইয়া দিলেন, আল্লাহ আমার এই মহিলা 3টা রুটি খাওয়াইছে, তোমার কাছে দরখাস্ত রাখলাম এই মহিলার জন্য 3টা পুত্র সন্তানের মা তারে বানাইয়া দাও। আরে কার ভিতরে যে কি, কখন যে কার জবানটা আমার আল্লাহর জবানে পরিণত হয়ে যায়, কোন সময় সেজদা জানি আল্লাহর দরবারে কবুল হয়, কোন সময় রুকু জানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একমাত্র জানে কে। এই পাগলা বলল, আল্লাহ আমি তার 3 রুটি খাইলাম, তার কাছে আমি ঋণী। মুসা কালিমুল্লাহর মাধ্যমে জানাইছো তার গর্বে নাকি ভবিষ্যতে কোনো সন্তান দিবা না, কিন্তু আমি তোমার কাছে একটু আরজি পেশ করি, এই মহিলারে 3টা পুত্র সন্তানের মা না কইরা আল্লাহ তুমি তারে মাহরুম কইরো না। মহিলারে কয়, যাও যাও যাও, এই বছরে দেখবা আল্লাহ চায় তো তোমার গর্বে পুত্র সন্তান আল্লাহ দিবে। মহিলা কয়, তুমি পাগল মানুষ, মুসা কালিমুল্লাহর মতন জলিল কদর একজন আল্লাহ পাকের পয়গাম্বর বলছে সন্তান হবে না। কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস নিয়ে মহিলা বাড়িতে গেছে, আল্লাহর কারিশমা বোঝা যায় না। ওই কিছুদিন পরে মহিলা হামেলা, ইনি অন্তঃসত্ত্বা হয়ে গেছে। মানুষের মাঝে একটা কৌতূহলের সৃষ্টি হয়ে গেল, বিষয়টা বুঝলাম না। পয়গাম্বর মুসার মাধ্যমে জানাইছে সন্তান হবে না, এখন দেখি সে গর্ভবতী মহিলা। হঠাৎ করে এমন 10 মাস পরে তার গর্ভের থেকে আল্লাহ পুত্র সন্তান দিল। এইভাবে 3 বছরে 3টা পুত্র সন্তান মা আল্লাহ তারে বানাইছে। এই সন্তানগুলো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা রাস্তার কিনারে আমার ভাইরা বড় হইয়া খেলাধুলা করে। মুসা পয়গম্বর এই পথ দিয়া কুহুতরে যায়, কষ্ট না কেমন গো। 3টা ছেলেরে কয়, বাবারা তোকে বাড়ি কই, ঘর কই, নাম পরিচয় কি? বললেন না, আমরা এমন হতো বাগিনীর সন্তান, আমার আল্লাহ কইছে আমাদেরকে নাকি দুনিয়া আল্লাহ ফাটাইবে না, আমার মা বলেন এই সন্তানই হইয়া থাকবে। কয় কে বলছে? কই এই জমানার পয়গাম্বর মুসা, অর্থাৎ মুসা কালিমুল্লাহ। জিজ্ঞা পরিচয় কি? কয় মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ নাকি কইছে আমার মায়ের গর্বে আমরা কেউ হমো না। বলল তাই নাকি? তোমার কোন বাড়ি? এই বাড়ি। তোমার নাম কি? কেমন? হঠাৎ করে মুসা কালিমুল্লাহ বলতে বলতে ডোলের মতন ভুল্লা গেছে, কারণ মুসা কালিমুল্লাহর মতন এমন আমার বাবারা বন্ধুরা জালালি তবিয়তের কোনো পয়গাম্বর ছিল না। আল্লাহ এই নয় তুমি কেমনে আমারে কইছো হইতো না, আবার তার গর্ভে 3টা পুত্র সন্তানের মা বানাইছো। আইতে আসি একটু পরে খবর নেব। আল্লাহর সঙ্গে কুহে দূরে গিয়া কল্লা, আগে আমার প্রশ্নের জবাব দাও। আমার আল্লাহ কয়, ওরে পয়গম্বর কি বলবা বলো? আপনার তো জবান
ওয়াদাল্লাহি হক, আপনার ওয়াদা হলো চিরন্তন সত্য, কোন এটার মধ্যে এই ওয়াদার মধ্যে কোনো ধরনের রদবদল হয় না। আমার লগে কেমন এমন অভিনয় আপনি করলেন, আপনি কইছেন অমুক মহিলার গর্ভে কোনো সন্তানাদি হবে না, আর আমি নিজের স্বচক্ষে রাস্তায় 3টা সন্তান আমি দেখে আসছি, এইটা এক জবান দিয়ে আপনি কেমন করে আমার সাথে এমন কথা বললেন? আমার আল্লাহ কো মুসা রে, রাগ করিস না, রাগ করিস না, আমার খেলা বোঝা কঠিন দায়। আল্লাহু আকবার কর। হঠাৎ করে মুসা কয় না, এই মহিলার কাছে কেন আমারে আপনি মিথ্যুক বানাইলেন? আমার আল্লাহ কা মুসারে কেন বানাইছি এইটারে রহস্য তোর বুঝতে যদি হয়, আমি আল্লাহ কেন জানি রে, মানুষের আজকে কলজা খাইতে মন চায়। আল্লাহু আকবার কর। কেন রে মানুষের জানি কলিজা কেন খাইতে আমার মন চায়? আল্লাহ কি কোনো কিছু খায়? আল্লাহ কোনো কিছু পড়ে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কোনো তন্দ্রা আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে, সন্তানাদি আছে? কিচ্ছু নাই। কিন্তু তারপরে মুসা কালিমুল্লাহর কাজকে কেন জানি মানুষের কলিজা খাইতে মন চায়। এ মুসা, দেখো রে, দেখো আমার জন্য একটু ফিকির কইরা দেখো, কেউ আমার জন্য একটু কলিজা কাইটা দেয় কি না? মুসা কালিমুল্লাহ কইটা কি ব্যাপার হইল নি? আল্লাহ, আমনের লাগা জীবন, আমনের লাগা মরণ, এমন কে একবার শোনা মাত্র দিতে দ্বিধা করবে না? কয় ঠিক আছে, একটা সাক্কু আর একটা থলিয়া। এমন সমাজের মানুষের দরজায় ঈশা সালাম দিয়া আমি পয়গাম্বর মুসা, ওগো আল্লাহর পয়গাম্বর, কি মনে কইরা বলো তো? হায়াতের মালিক কে আল্লাহ, মৌতের মালিক কে আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যদি আল্লাহ সব কিছুর মালিক হয়, কলিজার মালিকটাকে আল্লাহ। আমার আল্লাহ তোমার কলিজা খাইতে একটু মন চাইছে, আল্লাহর জন্য একটু কলিজাটা দেওয়া যায় না? কয় পাগল হইছেন নি? মানুষের কলিজা কাটলে কি আর মানুষ বাঁচেনি? আমার দ্বারা সম্ভব না এমন কলিজা কাইটা তোমার হাতে, মুসা কালিমুল্লাহর হাতে দেমো। যার কাছে যায় সবাই খালি নিষেধ করে, আল্লাহু আকবার গণ। যার কাছে যায় কেউ আমার বাইরা কলিজা কাইটা দেয় না। সারাদিন গুড় গুড় করে এইভাবে চেষ্টা করলেন, পাইলেন না। সন্ধ্যা যখন গনায়, মুসা কালিমুল্লাহর পা আজগা কুহুতুরের মধ্যে চলে না। হঠাৎ করে মুসা কালিমুল্লাহ কুহে দূরে যাইয়া মনটা মলিন, আল্লাহ ডেকে কয়, মুসারি, আমি যেই জিনিসটা চাইছিলাম মনে হয় তুমি আমার জন্য কলিজা কাইটা নিয়ে আসছো। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, মানুষ যত নিষ্ঠুর, মানুষ যত নিমক হারাম, সব কিছুর মালিক আপনি। যখন কলিজার কথা কয় বুকে হাত রেখা পলায়ন করে, সারা দিন গেছে কেউ দেয় না। আমার আল্লাহ ডেকে কয়, কেউ যখন দেয় না, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। এটা জিকির করি, লা ইলাহা, কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, একটি কদমেরা কিবার আগে আজরাইলকে পাঠাইল, লা ইলাহা। ওনারা নিয়ে আসেন, জোরে লা ইলাহা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। হ্যাঁ বাবা, যারা বাহিরে আছেন, ইনি কখনো এমন এই মাহফিলে আসেন নাই আপনাদের এলাকায়। অত্যন্ত সুরলিত কণ্ঠে, অত্যন্ত সুরলিত কণ্ঠে ইনি প্রাঞ্জল ভাষায় মনোমুগ্ধকর, অত্যন্ত সাজানো গোছানো সুন্দর আলোচনা করে থাকেন। হ্যাঁ, আপনারা যারা বাহিরে আছেন সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, কারণ আমরা তো আপনাকে কাছের, কি বলেন কথা ঠিক না বে ঠিক? সবসময় প্রতি জুম্মায় আপনারা আলোচনা শোনেন, দূরের মেহমান
হ্যাঁ, ওনার আলোচনা আপনারা আজকে শুনলেন, ইনশাল্লাহ খুশি হবেন। অত্যন্ত সুন্দর, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমনকি দেশ ও দেশের বাহিরে কোরআন ও সুন্নাহর আলোচনা করে লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিকদের হৃদয় যিনি কেড়ে থাকেন, আজকের প্রধান বক্তা মঞ্চে চলে আসছেন। আপনারা খুশি না বেজার? এই পিছনের লোকেরা কি কোন খুশি না বেজার? কে কে বেজার আছেন হাত বাড়ায় দেখাই। বেজার আছেন? আসলে জোশের লোক হুশ হারাই লাইছি। সকলে এখন মারহাবা। কথাটা যেহেতু প্রধান বক্তা এসে গেছে, এরপর আজকের প্রধান অতিথি আমার ভাই, আমার শ্রদ্ধা বড় ভাই মাওলানা মুদ্দাসির হক সাহেব একটু কথা বলি, প্রধান বক্তাকে মাইক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই বলতেছিলাম বাবা, তার ভিতরে কি একমাত্র জানে আল্লাহ। মুসা কালিমুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ডেকে কয়, মুসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ঘুরলা, কেউ আমার জন্য কলজা কাইটা দিল না, যাও তো আবার একটু চেষ্টা করে যাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসা কালিমুল্লাহ রিটেন ব্যাক করলেন এই পথ দিয়ে, আবারও সামনের দিকে অগ্রসর। ওই যে জঙ্গলার ভিতরে সুন্নত পাগলা মুসা কালিমুল্লাহর কথাগুলো শুনতে, আরে আমার আল্লাহ কিছু চাইলো না, আজকে একটু কলজা চাইলো। মানুষ এত নিষ্ঠুর নির্দয়, এমন নিমক হারাম কেমনে হয়, আল্লাহ লাগে একটু কলজা গাইটা দিল না। ভিতরে জঙ্গলার ভাগলা দৌড়াইয়া বের হয়ে আসছে। আশা কগু আল্লাহর পয়গম্বর মুসা কি বললেন, একটু কথাটা আবার একটু বলেন। তুমি পাগল মানুষ, যারা জ্ঞানী গুণী, যাদের সেন্স ঠিক আছে, এরাই যেহেতু আল্লাহর লাগা চাইছি দেয় না, তুমি রাস্তার পাগল, তোমার কাছে কইলে আর কি হবে, তুমি শূন্য লাভ নাই। কই না, একটু বলেন না। আমি জানি কি জানি একটু আগে কইছেন, আল্লাহ জীবনে কিছু খায় না, কিছু চায় না, আজকে মানুষের কলজা চাইছে, কেউ দিছে না, এটাই আমি মনে মনে বলতে আছি। আল্লাহ কি কলজা খাইতে চাইছে? আর দেরি করে নাই, বলল পয়গম্বর মুসা তোমার হাতের চাকুটা দাও। টান দিয়া চাকুটা নিলেন, বকটা টান কইরা নিজের বকে নিজে এইভাবে আমার ভাইরা আঘাত করে, বকটা ছিঁড়ে কলজাটা নিজের হাত দিয়া কাইটা। দেরি কইরেন না, দেরি কইরেন না, আমার আল্লাহর জন্য কলিজা তাড়াতাড়ি কইরা পৌঁছাইয়া দেয়। আমার আল্লাহর জন্য কলিজা যখন মুসা কালিমুল্লাহ পাইছে, হায়রে সুস্থ স্বাভাবিক যারা আছে কেউ দিল না, আল্লাহর কাছে গিয়া দাঁড়াইছে। আমার আল্লাহ কয়, মুসা রে আল্লাহ পাইছি, কিন্তু রাস্তার একজন তোমার পাগলে তোমারে চিনল, কিন্তু সমাজের মধ্যে যার কাছে গেছি সব কিছুর মালিক আপনি, দেওয়ার বেলায় একজনও আমনের লেখা কেউ দিল না। আল্লাহ কয়, মুসা রে আমনের লগেও তো কলিজা ছিল, হে আমারে চিনল, সে আমারে কলিজা দিল, আমনের লগে কি কলিজা ছিল না? হঠাৎ কইরা কয়, হে মুসা কেন মহিলারে বলছি সন্তান দিব না, আর কেন আমি একে একে 3টা সন্তানের মা বানাইছি? এমন পাগলায় যে পাগলা আমি আল্লাহর লাগা কলজা কাইটা খাওয়াইতে পারে, আমি আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারে, এমন পাগলা যদি কারো কাছে কারো জন্য যদি আমি আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করে রে, আমি আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর না কইরা পারি না। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কল, সে আমারে বাধ্য কইরাছে, আমি আল্লাহরে খুশি করেছে। এমন পাগলা যদি কারো ব্যাপারে দরখাস্ত রাখে, আমি আল্লাহ মঞ্জুর না কইরা পারি না। এই জন্য ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আমরা ওলি আল্লাহর মোহাব্বত চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? আজকের মাহফিল কবুল হোক। আল্লাহ পাক যেন আখিরি মোনাজাত নিয়ে, আমার মনে হয় তাবারুক আছে না, শাহাদাত মাস্টার সাহেব, হ্যাঁ।